হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাথী বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত। আজকে আমরা আলোচনা করব মিসলেনিয়াসের নোটিফিকেশন নিয়ে। মিসলেনিয়াসের দুদিন আগে প্রকাশ করেছে। এই ভোটের আগে বিজ্ঞপ্তি প্রকাশ প্রত্যেকটা অ্যাসপিরিয়েন্টকেই পুরো হিলিয়ে দিয়েছে। যে ভোটের আগে পিএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এটা কি আগে কখনো হয়েছে? এটাও পসিবল হয়েছে, হলো এবার। তো যখন পিএসসি প্রকাশ করেছে, তাহলে কি পিআরবি প্রকাশ করতে পারে নতুন নোটিফিকেশন পুলিশের জন্য? তো সেটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। এখন তোমরা অনেকেই বলবে যে পিএসসির সাথে পিআরবি বোর্ডের কোনো সম্পর্ক নেই, ওটা ভ্যাকান্সি বেরিয়েছে মানে এটাও বেরোবে, তার কোনো গ্যারেন্টি নেই। হ্যাঁ, অবশ্যই গ্যারেন্টি নেই, কিন্তু আমরা এটা ধরে নিতে পারি রাজ্যে যেরকম অফিসারের দরকার সেরকম প্রচুর পরিমাণে ফোর্সেরও দরকার। অবশ্যই পিএসসি ফাঁকা ছিল, কোনো অনগোয়িং এক্সাম চলছিল না, সেখানে পিআরবিতে অনগোয়িং অনেকগুলো এক্সাম আছে। পুরো ডাব্লিউপির রেজাল্ট বাকি আছে, কেপি কনস্টেবলের পুরো প্রসিডিওর বাকি আছে, তারপরে এসআই এর পুরো প্রসিডিওর বাকি আছে, সবকিছুই বাকি আছে। কিন্তু এর আগে কি এরকম অবস্থায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটাই আমরা জানবো। এর আগে ডাব্লিউপি 2023-এর রিক্রুটমেন্ট যখন অনগোয়িং প্রসেস চলছিল, তখন 2024-এর নোটিফিকেশনও বের করেছিল এসআই এর। যখন লেডি কনস্টেবল চলছিল তখন কেপি এসআই এর প্রসিডিওর চলছিল। তখন লেডি কনস্টেবলের পুরোপুরি কমপ্লিট হয়নি, তার মধ্যে কেপিএসআই এর পরীক্ষাগুলো চলছিল। তারপরে সব থেকে বড় কথা, 2024-এর ডাব্লিউবিপি পরীক্ষার সময় কেপি ভ্যাকান্সি ছেড়েছে, প্লাস তার শূন্যপদও বৃদ্ধি করেছে। তো এটা কোনো বড় ব্যাপার না যে একটা অনগোয়িং প্রসেস চলাকালীন আরেকটা কিছু হবে না। এবার তোমাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে ডাব্লিউপি 2024-এর প্যানেলে অলরেডি কেস চলছে, তাহলে কি নতুন ভ্যাকান্সি বেরোতে পারে? তো তোমাদের মাথায় এটা রাখা উচিত যে কোনো প্যানেলে কেস চললে নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশে কোনো বাধা থাকে না। নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হতেই পারে। যেই প্যানেলে কেস চলছে সেটা অলরেডি অনগোয়িং চলা অবস্থায়ও নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে, যেটার সাথে এটার কোনো লিঙ্ক থাকবে না। হয়তো তোমাদের এটা আলাদাভাবে কাজ করবে, ওটা আলাদাভাবে ওটার কাজ হবে, প্রসিডিওর কমপ্লিট হবে। তোমাদের হয়তো জয়েনিং একটু লেট হতে পারে, কিন্তু এই না যে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হবে না পুরোনো প্যানেলে কেস চলাকালীন, এটা হতেই পারে। তো আমি চাই যেটা কেস চলছে সেটা খুব তাড়াতাড়ি সলভ হোক, সবার রেজাল্ট তাড়াতাড়ি দিক, কারণ ওই জায়গাটায় থাকতে কেমন লাগে সেটা আমি খুব ভালো মতো জানি। যারা কম্পিটিটিভ স্টুডেন্ট তারা প্রত্যেকেই জানে যে একটা কেসে কোনো কিছু ঝুলে থাকলে সেটা মিটতে বা সেটার জন্য অপেক্ষা করতে কিরকম লাগে। তো খুব তাড়াতাড়ি ওটা মিটুক, আর কেপি যে প্রসিডিওরগুলো বাকি আছে সেগুলো চলতে থাকুক। আর যখন থেকে কেপির প্রসিডিওর শুরু হবে তখন নতুন ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা অবশ্যই আছে ডাব্লিউপির। আর কেপির মেন্স হতে হতে, মোটামুটি রেজাল্ট দিয়ে মেন্স হতে হতে পুজোর আগে পর্যন্ত মানে অপেক্ষা করতে হবে। পুজোর আগেই মেন্স হবে, তো তোমাদের ওটা অপেক্ষা করতে হবে। আর কেপির প্রসিডিওর রেজাল্ট দিয়ে অন্যান্য প্রসিডিওর শুরু হলে নতুন ভ্যাকান্সিও বের করে দেবে ডাব্লিউপির সাথে। এক্সাইজ যেগুলো সব পেন্ডিং ছিল, বেরোনোর কথা ছিল, সবই বের করবে। তো তোমরা চিন্তা করো না, পড়তে থাকো। তোমরা যদি এটা গ্যারেন্টি রাখো যে হ্যাঁ, আজকে যদি নোটিফিকেশন বের করে, আজকে যদি ফর্ম ফিল আপ শুরু হয়, তার এক সপ্তাহ পর যদি পরীক্ষা হয়, আমরা ক্যাপেবল পাস করার জন্য, তাহলে তুমি ঠিক রাস্তাতেই চলছো। কিন্তু যদি তোমার 1%ও ডাউট থাকে যে না, এখন যদি এক সপ্তাহ পর পরীক্ষা হয় আমি ক্যাপেবল না, তাহলে তুমি এইটার ওয়েট করো না যে কবে ফর্ম ফিল আপ হবে। ফর্ম ফিল আপ অবশ্যই হবে, নতুন ভ্যাকান্সি অবশ্যই করবে। তো তোমরা পড়তে থাকো, নতুন ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা প্রবলভাবে আছে। পিএসসি বের করেছে, পিআরবিও বের করবে। কেপি রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে গেলে নতুন ভ্যাকান্সিও বের করবে। তোমরা তার জন্য নিজেকে প্রস্তুত রাখো, যেন এটা না হয় যে খুব তাড়াতাড়ি যদি হ্যাঁ যদি ভোটের পর ভ্যাকান্সি বের করে, এটাও হতে পারে খুব তাড়াতাড়ি সব প্রসিডিওরগুলো কমপ্লিট করবে। তো তোমাদের তখন যেন এটা না হয় যে ওয়েট করলে এতদিন কিন্তু সময় পেলে না পরে পড়ার জন্য। তো এখন ওয়েট না করে এখন থেকেই পড়তে থাকো, যাতে তোমরা সেটাতে ফেল না হও। আর এটাই যেন তোমাদের লাস্ট পরীক্ষা দেওয়া হয়, তোমরা এটাতেই নিজের একটা সিট দখল করে নিতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে আমি কি বোঝাতে চাইছি। তো তোমরা সময় নষ্ট না করে পড়তে থাকো, নিউ ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা প্রবলভাবে আছে। বাই বাই।